নমস্কার বন্ধুরা, আরও একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বানাবো আর মাছের ঝাল। তার জন্য আমি এখানে আর মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একে একে নুন আর হলুদ দিয়ে আর মাছগুলোকে মেখে নেব। নুন হলুদ মেখে নিয়েছি। এইবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দেবো। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, না হলে কিন্তু এই মাছগুলো খুবই ফাটে। এরপর কিছুক্ষণ পরে মাছগুলোকে উল্টে পাল্টে ঠিক এইভাবেই ভেজে নেব। তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার একে একে আমি মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলেই দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এবার ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে রাখছি। আর ওই তেলেই দিয়ে দেবো হাফ চামচ মতন জিরে, একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা গরম মশলা। দিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার হালকা ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপর আমি করে রাখা মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ জিরে বাটা, 1 চামচ শুকনো লঙ্কা বাটা, আর সামান্য জল দিয়ে মশলাটাকে আমি একটু কষে নেব। এরপর দিয়ে দেবো একটা টমেটো পিউরি, পরিমাণ মতন হলুদ, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে মশলাটাকে এবার ভালোভাবে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে খুব বেশি জল দিইনি, যেহেতু একটু মাখা মাখা রাখবো বলে। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্রেভিটাকে এবার ফুটতে দেব। তো দেখুন গ্রেভিটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে একটু নেড়ে নেব। এইভাবে একটু মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মতন ফুটে গেলেই ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে নেব। দেখুন আলুগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এরপর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে।